তো ভাই সবার প্রথমে বলে দিই যে ভিডিওটা যারা যারা দেখছো তারা তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে যা বলার বলবে, কারণ ভিডিও না পুরোটা দেখে কিছু বলবে না, আর যদি ভিডিওটা না লাস্ট পর্যন্ত দেখবে তো ভিডিওটা দেখারই দরকার নেই। ইউটিউবে সব থেকে ট্রেন্ডিং টপিক একটাই, ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিক কন্ট্রোভার্সি। প্রত্যেকেই এই নিয়েই ভিডিও বানাচ্ছে। কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি হয়েছে কার জন্য বা কাদের জন্য? তার প্রথমে হরহর মহাদেব, জয় মহাকাল। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে, তারপরে কমেন্টে যা যা বলার নিজের নিজের প্রত্যেকের বক্তব্য কমেন্টে জানাবে যে আমি কিছু ভুল বললাম না ঠিক বললাম। ঠিক আছে, কন্ট্রোভার্সি সব থেকে প্রথমে শুরু হওয়ার কারণ হচ্ছে একটাই, যে ডিজে সার্জেন যখন সবাই জানতে পারলো যে ডিজে সার্জেন হরিদ্বার যাচ্ছে না এবছর 2025-এ, কিছু কিছু মানুষ আছে যারা সার্জেনের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে লাগলো যে পাওয়ারের ভয়ে যাচ্ছে না এবছর। কেউ কারোর ভয়ের জন্য যাচ্ছে না এমনটা নয়, ঠিক আছে। কারণ হচ্ছে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিককে আমরা প্রায় অনেকবারই মুখোমুখি হতে দেখে নিয়েছি, অনেকবারই দুটো সেট আপ একসাথে মুখোমুখি বেজেছে। বড় সেট আপ নিয়েই বাজুক বা ছোট সেট আপ নিয়েই বাজুক, যেমন বেলপাহাড়িতে প্রথম, তারপরে মোটো, তারপর পাটামুন্ডায়, ঠিক আছে। তো আবার মোটো 2025-এ, হয়তো ভবিষ্যতে আবারও মুখোমুখি হতে পারে দুটো সেট আপ। তো যাই হোক, কিন্তু এখানে প্রশ্ন হলো কন্ট্রোভার্সিটা কেন শুরু হয়েছে? ওই যে পাওয়ার মিউজিকের ভয়ে ডিজে সার্জেন হরিদ্বার যাচ্ছে না, এইটা কমেন্ট করার ভাই কোনো দরকারই নেই। কারণ কিছু লোক আছে যারা কন্ট্রোভার্সিটাই চায়, তারপর কন্ট্রোভার্সি শুরু হলে তারপর ভিডিও বানিয়ে তারা ভিউজ কামাবে, এরকম ভেবে তারা কিন্তু কন্ট্রোভার্সিটা শুরু করে। আর ডিজে সার্জেন এই বছর হরিদ্বার যাচ্ছে না, তার অনেকগুলো কারণ হতে পারে। ডিজে সার্জেন নতুন নতুন জায়গায় যেতে চায়, সেই কারণে একটা হতে পারে। যেমন সবাই শুনেই নিয়েছো যে ডিজে সার্জেন এই বছর মধ্যপ্রদেশ যাচ্ছে, শিহর, মধ্যপ্রদেশ শিহর 6 আগস্ট 2025 যাচ্ছে। আর সেখানে কিন্তু আরো অন্যান্য সেট আপ আছে। হরিদ্বারের কাবড় যাত্রা 15 জুলাই থেকে স্টার্ট, তারপর 23-24 জুলাই, ম্যাক্সিমাম 27 জুলাই পর্যন্ত, তারপর শেষ। আর 27 জুলাই, তারপর 6 আগস্ট, খুব একটা কাছাকাছি, অনেক কাছাকাছি একটা ডেট। তো তার মধ্যে ঝাড়খণ্ড থেকে হরিদ্বারের দূরত্ব হচ্ছে 1500 থেকে 1600 কিলোমিটার। তো ডিজে সার্জেন এখান থেকে যাবে হরিদ্বারের জন্য তৈরি হয়ে, তারপর আবার সে এখানে এসে আবার যাবে মধ্যপ্রদেশ। এক্ষেত্রে কিন্তু অনেকটাই হয়রান হতে হবে, সেই কারণে হয়তো হরিদ্বার যায়নি। এটা আমার মতামত, তোমরা তোমাদের মতামত কিন্তু জানাবে অবশ্যই কমেন্টে, তবে পুরো ভিডিওটা দেখে। তারপরে কন্ট্রোভার্সির আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে প্রত্যেকের হেডলাইনে একটা জিনিসই দেখছি যে ডিজে সার্জেন পাওয়ার মিউজিককে ওপেন চ্যালেঞ্জ করলো, ঠিক আছে। তো এই ওপেন চ্যালেঞ্জটা কিন্তু ডিজে সার্জেন বলেছিল যে যাদের যাদের মনে হয় যে সার্জেন কারোর ভয়ে যাচ্ছে না হরিদ্বার, তারা সেট আপ নিয়ে এসে ডিজে সার্জেনের সাথে কম্পিটিশন করুক, তাদেরকে প্রাইজ দেওয়া হবে 2 লক্ষ টাকা, ঠিক আছে। তো এটা অ্যাজ এ প্রাইজ হিসাবেও কিংবা তার খরচ হিসাবে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু পুরো লাইভটাতে একবারের জন্যও কিন্তু নাম নেই যে পাওয়ার মিউজিককে চ্যালেঞ্জটা করছে। এটা কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জটা যারা যারা কমেন্টে গিয়ে ভয়ে যায়নি যে সার্জেন মনে হয়, তাদের জন্য কিন্তু, ঠিক আছে। তারপর একটা ভিডিও হয়, সেটা হচ্ছে তারপর দিন সকালে, যেটা লাইভ আসার পরে তারপরের দিন সকালে যে একটা ভিডিও, একটা নয় অনেকেই ভিডিও বানিয়েছে, সেখান থেকে ভাইরাল হয় যে পাওয়ার মিউজিককে ডিজে সার্জেনের মালিক একটা চ্যালেঞ্জ দিয়েছে, সেই চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবে। তো সেটা হচ্ছে আমাদের ওই সোনা ইঞ্জিনিয়ারিং এর সুমনগিরি, সেই দাদা সেটা অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। এরপরে পাওয়ার মিউজিকের আমরা এখন হামেশাই দেখছি যে পাওয়ার মিউজিকের পীযুষদার সাথে সুমনদা অলওয়েজ, মানে সব সময় আছে। যেমন কি ময়ূরভঞ্জেও গিয়েছিল সুমনদা, আমরা প্রায়ই দেখছি এখন প্রতিটা লাইভ বা প্রতিটা ভিডিওতে সুমনদা আছেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সুমনদা হচ্ছে পীযুষদার বন্ধু, একজন খুব ভালো বন্ধু, আমি বলে রাখি তোমাদেরকে। আর ব্যাপারটা হচ্ছে এখানে যে ডিজে সার্জেন তারপরে আরেকটা লাইভ এসে একটা স্ক্রিনশট দিয়েছিল, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই সাইডে দেখো। তো এই স্ক্রিনশটটা হচ্ছে কবিতা স্টুডিও প্রদীপদার, ঠিক আছে।
এরপর প্রদীপ দা সেখানে বলেছে যে তার ভুল হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি মানুষ মাত্র ভুল হয়। তারপরে কিন্তু সে এটাও লিখেছে যে ভিডিওটা আমি সব জায়গা থেকে ডিলিট করে দিচ্ছি। তো কারণ কেননা কোনো কন্ট্রোভার্সিটা জড়াতে চায় না সে। তো আমরা কিন্তু দেখেইছি যে কবিতা স্টুডিওতে কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও কোনো দিন আসেনি, আর সে ওই ভিডিওটা কিন্তু ডিলিটও করে দিয়েছে, মানে করে দিয়েছিল। কিন্তু ওই যে বাকি যারা বসে আছে তারা তো ছাড়ান নয়, কন্ট্রোভার্সি দেখলেই তারা কি বলবো দেখে যে অনেক ভিউজ পাবো আমরা কন্ট্রোভার্সি দেখে করে, ওই ভিডিওটা কিন্তু চারিদিকে ভাইরাল হয়ে যায়। এবং তার সাথে অনেক এই ভিডিও বানাচ্ছিল, কিন্তু তাদের ভিডিও কিন্তু ডিলিট মানে হয়নি। এরপর তাদের তো কোনো ভুলও না, তারা তো নর্মালি ভিডিও বানাচ্ছে, তাদের কোনো ভুলই না যে তারা জিজ্ঞাসা করেছে বা তাদের প্রত্যেকেই ইন্টারভিউ নিচ্ছিল ওখানে, তাদের একটা ক্লিপে এসে গেছে। এরপর যারা কন্ট্রোভার্সিটা মেনলি লাগাচ্ছে তারা ওই মানে ছোট ছোট ক্লিপ তুলে তারপরে ইউটিউবে দিচ্ছে যে পাওয়ার মিউজিক চ্যালেঞ্জ একসেপ্ট করলো, ডিজে সার্জন পাওয়ার মিউজিককে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল। এইসব ভিডিওতে কিন্তু অনেকেই কাট করে 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 দিচ্ছে ভিউজ পাওয়ার জন্য শুধুমাত্র। তো তাদেরকে বলবো এরকম ভিডিও বানিয়ে লাভ নেই কোনোদিন, ঠিক আছে? যদি দেখাবার হয় তো পুরোটাই দেখাও, আর না হলে কিচ্ছু দেখানোর দরকার নেই। ভিডিওতে এসেও বলে আমি পুরো ভিডিওটা না দেখে, মানে প্রদীপটা কবিতা স্টুডিওটার প্রদীপটা বলে যে ভিডিওটা না দেখে আমি কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম, তারপর আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। কিন্তু যারা এই কন্ট্রোভার্সিটা বাড়িয়েই যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো যে সুমন দা আছে, যে সুমন গিরি, সে দাদা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, বা যাই হোক মানে সে তার দিক থেকেও ঠিক আছে, কারণ পাওয়ার মিউজিক কোনো ছোটোখাটো সেট আপ নয়। ডিজে সার্জেনই হোক বা যে কোনো সেট আপ হোক, যদি কেউ তাকে চ্যালেঞ্জ করে সে কিন্তু চ্যালেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কারণ তারও নিজের দম আছে, অবশ্যই আছে। ডিজে সার্জেনের হরিদ্বার যাওয়ার পিছনে আরও একটা কারণ থাকতে পারে, কারণ 2024-এ কিন্তু ডিজে সার্জেন খুব বড় একটা নাম কামিয়ে তারপরে এসেছে হরিদ্বার থেকে, সকলেই দেখেছি আমরা। তো তার পিছনে কারণটা এটাও হতে পারে যে ওখানে যে 150 কিলোমিটার রাস্তার একটা রোড শো হয়, ঠিক আছে? তো কিছু কিছু জায়গায় শুনেছি যে ওখানে নাকি প্রতিদিনই ডিজে সার্জেনের স্টাফের মধ্যে কারো না কারো শরীর খারাপ হতো। এরপর যে মালিক থাকে আর কি, অ্যাকচুয়ালি মানে কোনো একটা প্রতিষ্ঠানের মালিক যে থাকে, তার কোনো একটা স্টাফের কিন্তু কিছু হয়ে গেছে, সেই স্টাফের বাড়ির লোককে কিন্তু সেই প্রতিষ্ঠানের মালিককে উত্তরটা দিতে হয়। তো এটা একটা কারণ হতে পারে যে এবছর যায়নি। আবার মধ্যপ্রদেশ নতুন একটা জায়গা, সেখানে যাওয়ার জন্য সেটাও একটা হতে পারে যায়নি। তো এটা যে যার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারো। যদি সার্জেনদা দেখছো তো সার্জেনদাও অবশ্যই পারো যে আমি যদি কিছু ভুল বলে থাকি, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতেই পারো, অবশ্যই বলতেই পারো। সন্ধ্যা অ্যাকসেপ্ট করার পরে আরেকটা লাইভ আছে, সেখানে কিন্তু একটা জিনিস খুব খারাপ আমার বা অনেকেরই লেগেছে হয়তো। সার্জেনদা বলেছে যে কোনো ড্রাইভার বা কোনো স্টাফ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে সেটা আমি মানব না, যে মালিক আছে তাকেই বলতে হবে। দেখো, যে মালিক আছে তাকে বলতে হবে অবশ্যই, কিন্তু সুমনদা যেটা বলেছে পাওয়ার মিউজিকের ওনার বিজুসদা কিন্তু সেটা অবশ্যই মানবে, কারণ দুজনের বন্ধুত্ব খুব স্ট্রং। আর সেটা পাওয়ার মিউজিকের মালিক আজ একটা ভিডিওতে এসে বলেওছে। আর ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন চ্যানেল একটা আছে, অভিজিৎদার চ্যানেলে গেলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর সেখানে কিন্তু বড় বড় করে লেখা আছে যে নো কন্ট্রোভার্সি। পীযুষ দাও কিন্তু কন্ট্রোভার্সি চায় না। তো কোনো সেটের মালিকই কিন্তু কন্ট্রোভার্সি চায় না, কারণ যে যার ট্যালেন্টে আস্তে আস্তে করে বড় হয়েছে, প্রত্যেকেরই একটা নিজস্ব ট্যালেন্ট আছে, সে সেই ট্যালেন্ট নিয়েই কিন্তু উঠেছে এত দূর। তাছাড়া প্রত্যেকের নিজের নিজের নাম কিন্তু ছড়াতে পারতো না। আর আমি মনে করি প্রতিটা সেট আপকেই সাপোর্ট করা উচিত। বাকি যারা আছে তারা কিন্তু অবশ্যই ভাবে যে পাওয়ারের ফ্যানরা এসব কমেন্ট করছে, কিন্তু আমি বলে দিই তার কারণ হচ্ছে, দেখো যারা অরিজিনাল পাওয়ারের ফ্যান আছে না, তারা অন্য কোনো সেট আপকে এইসব কমেন্ট করতে যাবে না। যারা রিয়েল পাওয়ারের ফ্যান আছে তারা কিন্তু রীতিমতো টেনশন আছে একটা, যে পাওয়ার মিউজিক এত দূর গেছে, কিভাবে ভালোভাবে ফিরবে, সেখানে নাম কামিয়ে ফিরবে, সেই সব নিয়ে কিন্তু তারা টেনশন আছে একটা। আর ভাই সত্যি এটা পাওয়ার মিউজিক শুধুমাত্র একটা ডিজে সেট আপ শুধু নয়,
পাওয়ার মিউজিক একটা ইমোশন, প্রতিটা যারা রিয়েল পাওয়ারের ফ্যান আছে তাদের কাছে একটা ইমোশন, আর তারা কিন্তু সেটা নিয়েই চিন্তিত। মাঝখান থেকে এইসব কমেন্টগুলো করছে তারাই যারা না কোনো সেটআপের ফ্যান, না কোনো কিছু, শুধুমাত্র কন্ট্রোভার্সি চাই, এইসব এইসব মানুষেরা কিন্তু এইসব কমেন্ট করছে গিয়ে করে প্রত্যেকের প্রোফাইলে, যে এর ভয়ে এ যায়নি, তুমি কেন এরকম ভিডিও বানাচ্ছ, এইসব এইসব। ঠিক আছে, এটা অনেকের কমেন্ট বক্সেই অনেকেই গিয়ে বলেছে, যারা এই ধরনের মানুষ আছে কিছু, যে কোনো সেটআপেরই ফ্যান নয়, তাও ওই সেটআপের নিয়ে কিছু খারাপ কিছু বলবো বা যাতে কন্ট্রোভার্সি লাগে সেই সব কিছু কমেন্ট করব। তো মাঝখান থেকে এটাই বলবো যে কন্ট্রোভার্সিকে বাড়িয়ে লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। ঠিক আছে, কন্ট্রোভার্সি যেখানে আছে সেখানেই শেষ করো, এটুকুই বলবো। বাকি ওখানে যারা গেছে তাদেরকে নিয়ে তাদেরকে সাপোর্ট করো, তারা কিভাবে ভালো ভাবে প্রত্যেকেই ফিরে যায়। প্রতিটা সেটআপই, শুধুমাত্র একা পাওয়ার মিউজিককে নিয়ে বলছি না আমি, প্রতিটা সেটআপই যেমনভাবে ভালোভাবে গেছে সেরকমভাবে যেমন প্রত্যেকেই বাড়ি ফিরে, কারণ প্রত্যেকেই যারা বাইরের থেকে গেছে তারা 1500-1600 কিলোমিটার রাস্তা জার্নি করেই গেছে। এসব নিয়ে বেকার কন্ট্রোভার্সি করে লাভ নেই, কারণ ওখানে যেসব সেটআপ গেছে তারা যেমন ভালোভাবে বাজায়, ওখানের সমস্ত লোকের মন জয় করে, তারপরে ফিরে। তারা এই কমেন্ট করছো যে ডিজে সার্জেন পাওয়ারের ভয়ে যায়নি, তাহলে বাকি যে সেটআপগুলো যায়নি তারা তাহলে কার ভয়ে যায়নি? তাদের তাদের কাছে কিছু উত্তর আছে না? নেই, কারণ তারা দুটো মানে পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনকে যদি কন্ট্রোভার্সির দিকে নিয়ে যায় তখন তারা অনেক প্রচুর পরিমাণে ভিউজ পাবে। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কোন জায়গায় ভুল বললাম অবশ্যই বলবে আমাকে, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল থাকতে পারে, অবশ্যই ভুল থাকতে পারে। এখান থেকে ডিজে লাভার আছে যারা শুধুমাত্র সেখানের কাবাডি যাত্রা রোড শো দেখার জন্য গেছে তাদের জন্য, আর যেসব সেটআপ গেছে যারা ইউটিউবার গেছে তাদের প্রত্যেকের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করি তারা যেমন ভালোভাবে গেছে তারা সেরকম ভালোভাবেই আবার বাড়ি ফিরে যাক প্রত্যেকেই কাবাডি যাত্রা শেষ করে। আর তার সাথে সাথে আমি আমার ভিডিওটাও শেষ করছি আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে।